আল্লাহ পাক বলছেন, ও বান্দা এবার শোনো, আও তাকুলা, অথবা তোমাদেরকে যেমন এমন কথা যেন বলতে না হয়। কোন কথা? হিনা তারাল আযাব, যখন তোমরা মরণের সময় জাহান্নামের আযাবটা দেখতে পাবে। প্রত্যেকটা মানুষ মরার সময় হয় জান্নাতি পরিবেশ দেখবে, আর না হয় জাহান্নামী পরিবেশ। এটা হাদিসের মধ্যে আসছে। ইমানদার মানুষের মরণের সময় জান্নাতি পরিবেশ উপরের দিকে তাকায় দেখতে পাবে, মনে মনে কামনা করবে, আল্লাহ তাড়াতাড়ি নাও, ওই যে জান্নাত দেখতে পাচ্ছি, ওই যে জান্নাতের ফেরেশতা দেখতে পাচ্ছি, জান্নাতের রুমাল দেখতে পাচ্ছি, এমনকি ফেরেশতাদের রুমালের ভেতর থেকে জান্নাতের সুবাস আসতেছে। এইভাবে তারা কামনা করবে। এই কথা আল্লাহ বলছেন। আর একদল বান্দা আছে যারা মরার সময় উপরের দিকে তাকায় দেখতে পাবে দড়ি নিয়া, লাঠি নিয়া, আর জাহান্নামের শট নিয়া, কি নিয়া, জোরে বলেন, জাহান্নামের শট নিয়া হাজির হবে। বুখারী মুসলিমে কবরের অধ্যায় যে হাদিসগুলো আছে, এই অধ্যায়ের ভিতরে হাদিসগুলো আল্লাহ রাসূল বর্ণনা করেছেন। অর্জন দেখতে পাবে জাহান্নামের আয়োজন। কিসের আয়োজন? জোরে বলুন। ওই যে দড়ি দেখা যায়, ওই যে হাতুর বাটাল দেখা যায় মারবে ওগুলো দিয়া, ওই যে জাহান্নামের চট দেখা যায়, যে চট থেকে দুর্গন্ধ আসতেছে, ওই দুর্গন্ধ সহ্য করার ক্ষমতা কারো নাই। এমন দুর্গন্ধ দেখে জাহান্নামের ফেরেশতার কালো চেহারা দেখে, অগ্নি শর্মা চেহারা দেখে, হাতের বালা, হাতের শেকল, লাঠি, দড়ি, ঠ্যাঙ্গা দেখে লোকটা ভয় পেয়ে যাবে, বুঝতে পারবে আর কোনো উপায় নাই, আমাকে জাহান্নামেই যাওয়া লাগবে। আল্লাহ পাক বলছেন, ও বান্দা, ওই দিন তোমার আফসোস করার আগে আজ আমি তোমাকে সতর্ক করতেছি। তোমাকে সৃষ্টি করেছি বলে, যেহেতু নিজে হাতে বানাইয়া তুমি জাহান্নামে যাবা, আমি কেমনে তা সহ্য করি? নিজে জোর করে যদি জাহান্নামে যাও, আমার করার কি বা আছে? এই জন্য তোমাকে যেন আফসোস করা না লাগে, তাই বলতেছি, বান্দারে, আযাব যখন দেখতে পাবে, সেই সময় এমন কথা যেন তোমাকে বলা না লাগে যে লাউ আন্নালি কাররাতান, আমাকে আরেকটা বার যে দুনিয়ায় ফিরে দেওয়া হতো। এই যে ফেরেশতারা এসেছে আমাকে কবজ করার জন্য, আমার মৃত্যু করার জন্য, আমার মৃত্যুটা ক্লোজ যদি করা হতো, ফেরেশতাদেরকে উপরের দিকে উঠায় নেওয়া হতো, এই দুনিয়াতে আরো কিছুদিন থাকার যদি আমি সুযোগ পেতাম, এই আফসোসটা যেন তোমাকে সেই দিন করা না লাগে, বরং মরণের আয়োজন দেখে তোমাকে যেন মনে মনে তৃপ্তি করে যেন বলা যায়, ও ফেরেশতা আসো গো, এই দুনিয়া আমার ভালো লাগে না, আমি চলে যাব। এই পচা পৃথিবী, পচা দুনিয়া, কাজে গন্ডগোলের দুনিয়া, সংসার ঝামেলা, রিজেক রুজি অন্বেষণের বিরাট পরিশ্রম, ক্লেশ, এগুলোর মধ্যে আমি আর থাকতে চাই না রে। আমি যেতে চাই মহাবিশ্বের মালিকের ওই সৌন্দর্যের রাস্তায়, আমাকে তোমরা নিয়ে যাও। এইভাবে করে তারা দুনিয়া থেকে চলে যাওয়ারই আবেদন জানাতে থাকবে। মৃত্যু হয়ে যাবে, হাসি মুখে দুনিয়া থেকে বিদায় হবে। তাকে ডাক দিয়ে বলা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও শান্ত আত্মা, জান্নাতি আত্মা রে, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, মনের আনন্দ নিয়ে আসো, দুঃখ হবে না, কষ্ট হবে না, তোমার আনন্দের জীবন আজ থেকে শুরু হলো। আর কোনো পুলিশ দাবড়াবে না, আর কেউ তোমাকে চক্ষু রাঙ্গাবে না, কেউ তোমাকে গালি গালাজ করবে না, শুধু সম্মান আর সম্মান, মর্যাদা আর মর্যাদা। ওয়াইজা রাআইতা সাম্মা রাআইতা নাঈমা ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছেন, বান্দা যখন আকাশের দিকে তাকাবে, দেখবে তার বিশাল সাম্রাজ্য তার নামে অপেক্ষা করতেছে। পুরা সাম্রাজ্য নিয়ামতে পূর্ণ হয়ে গেছে। সূরা দাহারের মধ্যে আল্লাহ এই সুন্দর তথ্যটা পেশ করেছেন। বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা, সেই দিন যেন এই কথা তোমাকে বলতে না হয়, ও প্রভু আমাকে আরেকটা বার সুযোগ দেন। যদি সুযোগ পেতাম, যদি সুযোগ পেতাম, ফাআকুনা, বলেন, ফাআকুনা মিনাল মুহসিনিন, তাহলে আমি ইহসানকারী হতাম, অর্থাৎ আমার পুরো জিন্দেগিকে আল্লাহর পথে আমি অক্ষ করে দিতাম। শয়তানের কথাগুলো দেখেন,
মরার সময় যেন তোমাকে এই কথা বলা না লাগে, আল্লাহ জীবনে আর একটা বার প্রাণ ভিক্ষা দাও, তুমি আমাকে কি দাও জোরে কন, লাউ আন্নালি কাররাতান, বলেন লাউ আন্নালি কাররাতান, একটা বার আমাকে প্রাণ ভিক্ষা দাও। এর বাংলা হচ্ছে, সরল বাংলা হলো আর একটা বার প্রাণ ভিক্ষা দাও। এখানে সুযোগ মানে হলো প্রাণ ভিক্ষা। একটা বারের জন্য আমাকে প্রাণ ভিক্ষা দাও রে প্রভু, আমি মহসিন হয়ে দুনিয়া ত্যাগ করব। এই দুনিয়াতে যতদিন আমি থাকবো মহসিন হয়েই থাকবো, মরণ হবে আমার মহসিন অবস্থায়। একটা বার সুযোগ দাও, আমাকে তুমি তুলে নিও না। আল্লাহ কি সুযোগ দিবে? ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান, বলা ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। আল্লাহ পাক বলছেন তোমার দুনিয়ার সফরের সময়টা শেষ হবে যেদিন, আর একটা মুহূর্তের জন্য আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। আমি আর সুযোগ দেব না, কান্দাকাটি করে কোনো লাভ হবে না। আলোচনা বুঝতেছেন আপনারা? ভাইরা আমার, বলেন তো ৮০,০০০ টাকার বক্তা নিয়ে সেই আলোচনা পাবেন? মনে হয় পাবেন। আপনার কথা বলেন না তো। ৮০,০০০ টাকা দিয়ে বক্তা নিয়ে সেই এইভাবে কোরআন থেকে আলোচনা পাবেন আপনারা? সত্যিকার কন্দ পাবেন? তাহলে পাবেন না। ওই ৮০,০০০ টাকা বক্তা এলে আপনার পকেটের টাকা যায় কি যায় না? সেদিনকে হাটে বাজারে সমালোচনা করেন, এত টাকা মাহফিলের জন্য দিলুম, কষ্ট হয়।